হ্যালো স্টুডেন্টস, আমি প্রাণাবাণী। ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিক পরীক্ষা একদমই কাছে চলে এসেছে, তাই আজকে আমি তোমাদের জন্য ভূগোলের 2 মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট এবং অ্যাকুরেট সাজেশন নিয়ে এসেছি। আজকে আমি মাত্র কয়েকটা কোশ্চেন তোমাদেরকে দিব এবং এই কোশ্চেনগুলো যারা করে যাবে তারা কিন্তু ভূগোলে 12তে 12 2 মার্কসের কোশ্চেন পেতে চলেছ। এই কোশ্চেনগুলো থেকে কমন আসবে মানে আসবে। কেউ যদি সারা বছর প্রিপারেশন না করে থাকো তবুও তাদের জন্য আজকের ভিডিওটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। আর কেউ যদি সারা বছর খুব ভালোভাবে প্রিপারেশন করে থাকো তাদের জন্য আরও ইম্পর্টেন্ট ভিডিও। কেন কি হতে পারে এই টপিকগুলোর মধ্যে থেকে এমন কোনো কোশ্চেন তোমার আছে যেটা প্রিপেয়ার হয়নি আর সেই কোশ্চেনটা তুমি প্রিপারেশন করনি কিন্তু ওটাই পরীক্ষায় চলে আসলো। কেন কি এখানকার মধ্যে এমন একটাও কোশ্চেন নাই যেটা তুমি ছেড়ে যেতে পারবা। এখানকার মধ্যে সব কোশ্চেনই হলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, তোমরা আগে দেখে নিয়েছো যে আমার কাছে টোটাল 6টা টপিক আছে। এই 6টা টপিকের উপর বেশ করেই কিন্তু এবার আমাদের 2 নম্বরের কোশ্চেন আসতে চলেছে। একটা হয়ে গেল উপগ্রহ চিত্র, 2 নম্বর হয়ে গেল বজ্র ব্যবস্থাপনা, 3 নম্বর বায়ুমণ্ডল, অর্থনৈতিক পরিবেশ, ভারতের কৃষি এবং এক্সট্রা বোনাস আমি 5টা কোশ্চেন দেবো, যে কোশ্চেনগুলো তোমাদেরকে একদম শেষে দেবো। আর ওই 5টার মধ্যে থেকে একটা কোশ্চেন 100% আসবে, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে বলে দিই যে আমি কিন্তু টপিক ওয়াইজ কোশ্চেন দেবো। ধরো এখান থেকে 5-6টা কোশ্চেন দেবো, বজ্র ব্যবস্থাপনা থেকে 5-6টা দেবো, এখান থেকে 4-5টা দেবো, এখান থেকে 2-3টা দেবো, এখান থেকে 3-4টা দেবো এবং এখান থেকে 5টা কোশ্চেন দেবো। টপিক ওয়াইজ কোশ্চেন দেবো যাতে তোমাদের অ্যান্সার খুঁজতে সুবিধা হয়, ঠিক আছে? তো সবার প্রথমে আমরা দেখবো যে উপগ্রহ চিত্র থেকে আমাদের কি কি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। এখান থেকে 8টা কোশ্চেন আছে, ওকে? অথবা শুদ্ধ কিন্তু আমাদেরকে ধরতে হবে, কেন কি 2 নম্বরের কোশ্চেনে কিন্তু আমাদের মেইনলি কোশ্চেন থাকে অ্যান্ড অথবা থাকে, দুটার মধ্যে একটা লিখতে লাগে। সেই হিসাবে কোশ্চেনগুলো কিন্তু আমি তোমাদের জন্য রেডি করেছি, ঠিক আছে? 1 নম্বর কোশ্চেন হলো ভগ্নাংশ সূচক স্কেল বা RF স্কেল যাকে বলে ইংলিশে, এর ব্যবহার লেখো। 2টি ব্যবহার লিখতে হবে যেহেতু 2 মার্কের কোশ্চেন, ঠিক আছে? সেকেন্ড কোশ্চেন, উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও, ওকে? 3 স্টার করে দাও এটা, ঠিক আছে? 3 নম্বর কোশ্চেন, মিলিয়ন সিট কাকে বলে? 4 নম্বর কোশ্চেন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, ঠিক আছে? মানচিত্রে বলতে কি বোঝো? অথবা এটা এভাবে ঘুরিয়ে আসতে পারে যে উপগ্রহ চিত্র বলতে কি বোঝো? অথবা এটা এইভাবে ঘুরিয়ে আসতে পারে যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রর মধ্যে পার্থক্য কী, ঠিক আছে? একই কোশ্চেন এই 3 রকমভাবে ঘুরিয়ে হতে পারে। তাই তোমাকে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র আর উপগ্রহ চিত্র এই দুটা নিয়ে কিন্তু পার্থক্য যদি করে রাখো তাহলে সংজ্ঞা আর পার্থক্য দুটো একসাথে হয়ে যাবে। এরই সাথে অথবা হয়ে একটা কোশ্চেন আসতে পারে, সক্রিয় সেন্সর কাকে বলে? অথবা আরেকটা কোশ্চেন একই রিলেটেড আসতে পারে যে সেন্সর বলতে কী বোঝো, ওকে? সক্রিয় সেন্সর বা সেন্সর বলতে কী বোঝো? নেক্সট 5 নম্বর কোশ্চেন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে বিভিন্ন ধরনের যে স্কেল আছে সেগুলোর উল্লেখ করো, মানে কী কী ধরনের স্কেল আছে, ওকে? 6 নম্বর, বেঞ্চমার্ক কি, ওকে? এর সাথে অথবা দিয়ে একটা কোশ্চেন হতে পারে, মিলিয়ন সিট কি? অথবা আরেকটা অথবা হতে পারে ডিগ্রি সিট কি, ঠিক আছে? একই রিলেটেড যেহেতু সেই জন্য এগুলো একই সাইডে আমি অথবা অথবা করে লিখে দিয়েছি, ঠিক আছে? নেক্সট 8 নম্বর কোশ্চেন, পিক্সেল কি, ঠিক আছে? অথবা উপগ্রহ চিত্রে ছদ্ম রং বলতে কি বোঝো, ঠিক আছে? এই কয়টা ছিল আমাদের 8 মার্কসে 8টা কোশ্চেন, ওকে? উপগ্রহ চিত্র থেকে। এবার দেখবো বজ্র ব্যবস্থাপনা। তার আগে বলে দিই, দেখো এই যে তোমরা যে এই কয়েক মিনিটের মধ্যে এত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো একবারে পেয়ে যাচ্ছ, তোমার কি মনে হয় যে কয়েক মিনিটের মধ্যে এটা খোঁজা হয়েছে? মোটেও না। এটা খুঁজতে আমাকে কয়েক ঘন্টা স্পেন্ড করতে হয়েছে, 5 থেকে 6 ঘন্টা কন্টিনিউ। তারপর আমি তোমাদের জন্য এটা খুঁজে পেয়েছি, ওকে? তো আমি কি তোমাদের সাপোর্ট ডিজার্ভ করি না? কাইন্ডলি যারা যারা আমাকে সাপোর্ট করতে চাও সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। আর শুধু সাপোর্টের জন্যই না, সাবস্ক্রাইব করে বেল আইকনটা এই জন্য প্রেস করতে হবে, কেন কি বাকি যে জীবন বিজ্ঞান আছে, ভৌত বিজ্ঞান আছে, অঙ্ক আছে, ইতিহাস আছে, ঠিক আছে, বাংলা ইংলিশ সমস্ত সাবজেক্টের এমনই অ্যাকুরেট সাজেশন পাওয়ার জন্য এই ভিডিওগুলো কিন্তু তোমাদেরকে মিস করলে চলবে না, ঠিক আছে? তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, ওকে? বেল আইকন প্রেস এই জন্যই করতে হবে কেন কি নাহলে ভিডিও আসবে চলে যাবে, নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে না। তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। আর তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ দাদা সত্যিকারে আমাদের জন্য খাটনি করছে এবং দাদার খাটনিটার ফলে আমাদের অনেক লাভ হচ্ছে, ঠিক আছে, আমাদের খাটনিটা দাদা করে দিচ্ছে, তাহলে একটা লাইক করে দিও, ওকে? একটা লাইক করে ভিডিওটা বেশি থেকে বেশি স্টুডেন্টের সাথে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে সব জায়গায় শেয়ার করে দিও, ঠিক আছে? নেক্সট আমরা দেখবো বজ্র ব্যবস্থাপনা থেকে আমাদের কী কী কোশ্চেন আছে। বজ্র ব্যবস্থাপনা থেকে 6টা কোশ্চেন আছে, ওকে? অথবা অথবা শুদ্ধ, ঠিক আছে? 1 নম্বর হলো বজ্র ব্যবস্থাপনায় 3R কি জিনিস? অথবা গঙ্গা অ্যাকশন প্ল্যান, ঠিক আছে, যাকে বলে GAP শর্ট, মানে শর্ট ফর্মে, এটা কি, ওকে?
2 নম্বর কোশ্চেন, স্ক্র্যাবার কি অথবা বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের কি ভূমিকা রয়েছে? 3 নম্বর কোশ্চেন, বিষাক্ত বজ্র ও তেজস্ক্রিয় বজ্র কাকে বলে? দেখো, একটা বিষাক্ত বজ্র, একটা তেজস্ক্রিয় বজ্র, 1 নম্বর প্লাস 1 নম্বর, যেহেতু 2 নম্বরের কোশ্চেন থাকবে, ঠিক আছে? অথবা বজ্র ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বজ্র ব্যবস্থাপনার সংজ্ঞা এবার, ঠিক আছে? 3 স্টার করে নাও। 4 নম্বর, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের মধ্যে কি পার্থক্য রয়েছে? অথবা গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি রয়েছে? ওকে। 5 নম্বর, বজ্রের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায়? অথবা বজ্রের পুনর্নবীকরণ বলতে কি বোঝো? 3 স্টার করে দাও এটাকে, ঠিক আছে? যেগুলো 3 স্টার বলবো কনফার্ম ধরে নিবা, ওটা কিন্তু আসার চান্স 99% আছে। ওকে। 6 নম্বর, কম্পোস্টিং কি? ওকে। অথবা ই বজ্র কি? ই বজ্র অর্থাৎ ইলেকট্রনিক যে বজ্রগুলো হয়, ঠিক আছে? যেমন হয়ে গেলো আমাদের বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিসের যে বজ্রগুলো, সেগুলোই হলো ই বজ্র, ঠিক আছে? অথবা ল্যান্ডফিল কি? ওকে, এর সাথে অথবা যেহেতু সেম রিলেটেড কোশ্চেন। ওকে, এখানে একটা টিপস রিলেটেড আমি একটা কোশ্চেন দিই, এক্সট্রা কোশ্চেন, ঠিক আছে? পরিবেশ মিত্র বজ্র বলতে কি বোঝো? মানে এমন কোন বজ্র আছে যেটা পরিবেশের জন্য ভালো? ওকে, পরিবেশ মিত্র বজ্র বলতে কি বোঝো? এটা একটু দেখে রাখবা। ওকে, এটা আমাদের হয়ে গেল বজ্র ব্যবস্থাপনা রিলেটেড। এবার আমরা দেখবো বায়ুমণ্ডল থেকে কি কি আছে। মাত্র 5টা কোশ্চেন দেবো বায়ুমণ্ডল থেকে, ভালোভাবে করে নিও, ঠিক আছে? 1 নম্বর কোশ্চেন, নিরপেক্ষ আর্দ্রতা বলতে কি বোঝো? অথবা পশ্চিমী ঝঞ্ঝার সংজ্ঞা দাও। 2 নম্বর কোশ্চেন, চিনুক কি? অথবা জেড বায়ু কি, এর 2টি বৈশিষ্ট্য লেখো, ঠিক আছে? জেড বায়ু কি এবং এর 2টি বৈশিষ্ট্য একসাথে। ওকে। 3 নম্বর কোশ্চেন, ITCZ কি? ইন্টারট্রপিক্যাল কনভারজেন্স জোনস জিনিসটা কি? ওকে। অথবা ওজোন স্তর গুরুত্বপূর্ণ কেন? মানে ওজোন স্তরটার কি দরকার আছে আমাদের, ঠিক আছে? কেন, এর গুরুত্বটা কি? নেক্সট 4 নম্বর কোশ্চেন, প্রত্যয়ন বায়ু কাকে বলে? অথবা, ঠিক আছে, প্রত্যয়ন বায়ু কাকে বলে একটা হলো, অথবা মৌসুমী বিস্ফোরণ কাকে বলে? ওকে। বায়ুমণ্ডল থেকে লাস্ট কোশ্চেন, গর্জনশীল চালিসা কি বা কাকে বলে? ঠিক আছে, মেনলি কি গর্জনশীল চালিসা কি, এটা হয়ে গেলো আমাদের বায়ুমণ্ডল থেকে। আচ্ছা, একটা খুব ইম্পর্টেন্ট তোমাদের সাথে গেম খেলি, ঠিক আছে? যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো তারা কমেন্টে মি টু লিখে দাও, ঠিক আছে? তাহলে আমি তোমাদের কমেন্ট দেখে বুঝে যাবো যে এই আমার স্টুডেন্টগুলো আছে, আমার ডিয়ার স্টুডেন্টরা যারা এখনও পর্যন্ত এতদূর পর্যন্ত ভিডিও দেখে, ঠিক আছে? কমেন্টে মি টুটা সবাই লিখে দাও, সবাই ভিডিওটা পজ করে কাইন্ডলি মি টু লেখো। ওকে, তাহলে আমিও মোটিভেশন পাবো যে এত আমার স্টুডেন্ট আছে যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখে। ওকে, কমেন্টে সবাই মি টু লিখে দিব আগে, ঠিক আছে? নেক্সট দেখবো আমরা অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশ থেকে শুধুমাত্র 2টা কোশ্চেন দিব আমি, অনলি 2টা। এই 2টা ভালোভাবে করে নিও, একটা এখান থেকে পেয়ে যাবা। নাম্বার 1, অনুসারী শিল্প কাকে বলে? অনুসারী, ওকে, অনুসারী শিল্প কাকে বলে? অথবা সোনালী চতুর্ভুজ কি? সোনালী চতুর্ভুজ তোমরা জানোই, ঠিক আছে? মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই 4টা যে শহরকে, ঠিক আছে, মেগা সিটিকে যে কানেক্ট করে যে রাস্তাটা, ঠিক আছে, সেটাকে আমাদের কি বলে? সোনালী চতুর্ভুজ, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, শিপিং লাইন ও শিপিং লেন কি? আচ্ছা, তোমরা যখন দেখো আমি তোমাদের কোশ্চেন বলি, মাঝে মাঝে কিন্তু ওগুলো অ্যান্সারও বলে দিই আমি। আর তোমরা হয়তো অনেকজনই ভাবো যে কীভাবে দাদা তুমি বাংলারও কিছু না কিছু জানো, ইংলিশেরও জানো, অঙ্করও জানবো। কারণ আমি যখন পড়েছিলাম খুব ভালোভাবে পড়েছিলাম। ওকে, আমার এগুলো জিনিস এখনও খুব ভালোভাবে মনে আছে। ওকে, অ্যান্ড তোমাদেরকে পড়াতে রিপিটও হয়ে যায়। শিপিং লাইন ও শিপিং লেন কি? ওকে, অথবা কোন শিল্পকে এবং কেন উদীয়মান শিল্প বলে? ওকে, এটা হয়ে গেলাম আমাদের অর্থনৈতিক পরিবেশ কমপ্লিট। এবার আমরা দেখব কৃষি থেকে মাত্র 3টা কোশ্চেন দেবো, ভালোভাবে করে যাবা। নাম্বার 1, কৃষি বনসৃজন বলতে কি বোঝো? ঠিক আছে, অথবা ঝুম চাষ কি? সেকেন্ড কোশ্চেন, সামাজিক বনসৃজন বলতে কি বোঝো? অথবা ধাপ চাষ কি? ওকে। 3 নাম্বার, বাণিজ্যিক ফসল বলতে কি বোঝো? অথবা জাইদ শস্য কি? ঠিক আছে, এখানে একটা কোশ্চেনে 2টা, এরকম করে 3টা কোশ্চেন হলো। ওকে, আমাদের কৃষি কমপ্লিট। এবার দেবো এক্সট্রা বোনাস ইম্পর্টেন্ট। আর বোনাস দেওয়ার আগে একটা ইম্পর্টেন্ট জিনিসও বলে দিই, যে এই যে কোশ্চেনগুলো আসে না 2 নম্বরের, এগুলো সব মেনলি সংজ্ঞা আসে, ঠিক আছে? তো 2 নম্বরের কোশ্চেন মেনলি সংজ্ঞারই উপর বেশ করা হয়, যে এটা কি, এটা কাকে বলে, এটা কি, এটা কাকে বলে। তো সংজ্ঞা রিলেটেড কোশ্চেনে কিন্তু 2 নম্বরে আসে, ঠিক আছে? তার আগে বলে দিই লাস্ট বোনাস টিপসগুলো, কেন কি এখান থেকে যেহেতু একটা কোশ্চেন আসবে তোমাদেরকে, তার জন্য তার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছি, ঠিক আছে? যে যদি এখনও পর্যন্ত কেউ সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল না করো, তো প্লে স্টোরে গিয়ে সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করো সম্পূর্ণ ফ্রিতে। সেখানে তোমাদের এগুলো সমস্ত কিছুর অ্যান্সার পেয়ে যাবা। ওকে, উইথ অ্যাকুরেট অ্যান্সার, প্লাস সমস্ত সাবজেক্টের সাজেশন উইথ অ্যান্সার পেয়ে যাবা, প্লাস সেখানে যে স্পেশাল মক টেস্ট আছে যেটা লক্ষ লক্ষ স্টুডেন্ট সেখানে দিচ্ছে। ওকে, তো সবাই অবশ্যই সেখানে গিয়ে মক টেস্ট দাও সম্পূর্ণ ফ্রিতে, এবং লক্ষ লক্ষ স্টুডেন্টের মতো নিজেরও প্রস্তুতিটা আরও বেটার করো। ওকে,
আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি সাফল্যের তরফ থেকে মাধ্যমিক অঙ্ক আর ভৌতবিজ্ঞানে পাস কোর্স, যেটাতে গ্যারান্টেড সহকারে তোমাদেরকে পাস করানো হবে। ওকে, 100% গ্যারান্টি সহকারে মাত্র 99 টাকা তোমরা সেটা জয়েন হতে পারবে। একটা সাবজেক্ট, দুটো সাবজেক্ট হলো 129 টাকা। ওকে, সেটা যদি জয়েন করে যাও তাহলে 100% গ্যারান্টেড সহকারে পাস করানো হবে হাত ধরে। আর পাস করাতে না পারলে সম্পূর্ণ টাকা তোমাকে রিফান্ড করে দেওয়া হবে। ওকে, কীভাবে জয়েন করতে হবে কি সব কিছু ডিসক্রিপশনে পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দিলাম পাস কোর্সের, ক্লিক করে দেখে নিও। অথবা তোমার চেনা জানা কোনো যদি এরকম ফ্রেন্ড থাকে যাকে এই কোর্সটার দরকার মনে হয় যে ভৌতবিজ্ঞান অঙ্কে প্রবলেম হতে পারে, তার সাথে সেই কোর্সটা অবশ্যই শেয়ার করে দিও। ডাইরেক্টলিও তাকে বলে দিও যে এমন একটা জিনিস আছে, অবশ্যই তুই জয়েন করতে পারিস। ওকে, নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট, যারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আছো তাদের জন্য এই কোশ্চেনগুলো। 1 নাম্বার বার্গস্ট্রুন্ড কি অথবা বানডাকা কি? ঠিক আছে, বার্গস্ট্রুন্ড কি আলাদা কোশ্চেন, বানডাকা কি আলাদা কোশ্চেন, অথবা দিয়ে। 2 নাম্বার পেডিমেন্ট কি বললাম, পেডিমেন্ট কি। 3 নাম্বার পর্যায়ন কাকে বলে অথবা অ্যালবেডো কি? ওকে, অ্যালবেডো কি। 4 নাম্বার অম্রবৃষ্টি কি অথবা গ্রাব রেখা কি? ঠিক আছে, অম্রবৃষ্টি কি আলাদা, গ্রাব রেখা কি আলাদা। লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 5 নাম্বার ফ্লাই অ্যাশ কি অথবা ফ্লাই অ্যাশ কি একটা কোশ্চেন, অথবা ধারণ অববাহিকা কাকে বলে? ঠিক আছে, এগুলো ছিল আমাদের এক্সট্রা কোশ্চেন। এই কোশ্চেনগুলো যারা ভালোভাবে করে যাবে তারা এখানে 12 থেকে 12 আনতেছো গ্যারান্টেড সহকারে। যখন পরীক্ষা হয়ে যাবে তারপরে যে কোশ্চেন মিলাবো তখন আমি তোমাদেরকে এগুলো দেখিয়ে দিব যে দেখো এটা বলেছিলাম, এটা চলে এসেছে। ঠিক আছে, তো আশা করি ভালো লাগলো ভিডিওটা, তোমাদের অনেক হেল্পফুল হলো। বাকি সমস্ত সাবজেক্টের অ্যাকুরেট সাজেশন কিন্তু এখানে পেয়ে যাবা। তোমাদের জন্য 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা রিসার্চ করতে আমি রেডি আছি, বাট শুধু শর্ত একটাই, সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখো, না নেক্সট ভিডিওগুলো পাবো না। লাইক করে সমস্ত স্টুডেন্টদের সাথে সবার ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করে দাও। আর পিন কমেন্ট আর লিঙ্ক ডিসক্রিপশনে কিন্তু দিয়ে দিলাম তোমাদের সাফল্য মাধ্যমিক অ্যাপের আর সেই পাস কোর্সটা, অবশ্যই চেক আউট করে নিও। ওকে, দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।